24শে জুন তারাতলায় নির্মাণাধীন গুদাম ভেঙে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে মানবিক রাজ্য সরকার। নিহত আহত পরিবারগুলির কাছে গিয়ে নিজের হাতে আর্থিক অনুদান তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় তাদের অভাব অভিযোগের কথাও শোনেন। তবে আর্থিক সাহায্য ঘোষণা করেই দায় এড়ায়নি রাজ্য সরকার। দুর্গত পরিবারগুলির ভবিষ্যৎ সুনিশ্চিত করে তুলতে চাকরির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃত শ্রমিক পরিবারগুলির মধ্যে ম্যাট্রিক পাস থাকলেই সিভিকের চাকরির আশ্বাস দিয়েছেন তিনি। ডেথ ফ্যামিলিগুলোর মধ্যে যদি 10 পাস থাকে, আপনার ম্যাট্রিক পাস থাকে, সিবি ওনাদের ডিপি সিং সাহেব আছেন, ওনার কাছে আপনারা দিয়ে দেবেন। ওনাদের কিছু সিভিক ভ্যাকেন্সি আছে, ওখানে উনি চেষ্টা করবেন। প্রসঙ্গত, মৃত শ্রমিকের স্ত্রী শিউলি রজক নামে এক মহিলার চাকরির আর্জি শুনে শুভেন্দু অধিকারী, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এবং মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দ্রুত কর্মসংস্থানের সুযোগ খোঁজার নির্দেশ দেন। যদিও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, মাধ্যমিক উত্তীর্ণ না হলে চাকরির ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। অন্যদিকে শ্রম দপ্তরের অধীনে থাকা 1% সেস ফান্ড থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিভাবে প্রতি মাসে স্থায়ী আর্থিক সাহায্য করা যায় তার একটি রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। এই গোটা বিষয়টি দেখাশোনা করবেন ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে। আমাদের লেবার ডিপার্টমেন্টের একটা এই সংক্রান্ত সেস ফান্ড রয়েছে 1%, যেটা আমরা করতে পারি। সেখানে কি কি এই 10 লক্ষ টাকা আপনার যারা ডেথ ফ্যামিলি তারা তো পেলেন, আজকে 1 লাখ টাকা করে ইনজোর্ডরা পেলেন। এর বাইরেও এই ফ্যামিলিগুলোকে যারা, বিশেষ করে যারা ডেথ ভিকটিম, এই ফ্যামিলিগুলো আমাদের লেবার ডিপার্টমেন্টের যে সেস ফান্ড রয়েছে ওখান থেকে কি ধরনের সহযোগিতা করা যায়, এটা আমি কমিশনার কাম অ্যাডমিনিস্ট্রেটর আমাদের কলকাতা কর্পোরেশন তাকে দায়িত্ব দিচ্ছি, আর মন্ত্রিসভার পক্ষ থেকে ইউডিএমএ মিনিস্টারকে এটা মনিটরিং করার জন্য দায়িত্ব দিচ্ছি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আরও একাধিক প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এর বাইরেও যে সমস্ত ডেথ ফ্যামিলি রয়েছে তাদের বাচ্চারা যদি পড়াশোনার বিষয়ে কিছু সাহায্য চান, হোস্টেলে রেখে করতে চান বা অন্য জায়গায় করতে চান যেখানে গভর্নমেন্ট অ্যাকোমোডেশন আছে, এটাও আপনারা মাননীয় কমিশনারকে অথবা কলকাতা পুলিশের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা করব। ডেলি কাজগুলো হয়, তাতে এই 15-16টা ফ্যামিলি যারা বিহার বা ইত্যাদি আছে তাদের পক্ষে সম্ভব নয়। কলকাতা বা অ্যাডজয়নিং এলাকাতে যদি এই ফ্যামিলিগুলো যারা থাকেন তারা যদি আপনাদের বিভিন্ন ধরনের কাজ হয়, সেই কাজে যদি এদের ফ্যামিলির কোনো লোক সক্ষম থাকে বা করতে চায়, ইনক্লুড করা। এসবের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা বিভাগকে আরও আধুনিক করতে অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয়েছে, যেখানে উন্নত মানের সরঞ্জাম কেনা থেকে ও সিভিল ডিফেন্স বাহিনীকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। लेकिन सब मिलके काम किया। आने वाला दिन में भी हम लोग अच्छा करके काम करने के लिए जो हमारी स्किल ट्रेन टीम बनाना चाहिए, मॉडर्न इक्विपमेंट चाहिए, जो खामियां था वो पूरा करने का काम सरकार कर रहा है। हम लोग एडिशनल बजट एलोकेशन, मैन पावर के लिए भी सिविल डिफेंस और डिजास्टर मैनेजमेंट टीम को हम लोग रेडी कर रहा है। নবান্নের এই বিশেষ অনুষ্ঠান থেকে তারাতলা কাণ্ডে ভুক্তভোগীদের সমস্ত রকমের অভাব অভিযোগের কথা শোনেন। তাদের অভাব অভিযোগ বা পরামর্শ জানানোর সুযোগও দেওয়া হয়। আগামী দিনে শোক কাটিয়ে উঠে সুস্থ জীবনযাপনে ফিরে আসতে ও তাদের সকলের পাশে দাঁড়াতে স্থানীয় থানাতে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ক্যামেরার সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।